কাকে আমরা যাকাত দিব, কাকে দিব না, এটা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া বিনিস সাবিল ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাকাত দিবা যারা গরিব, মানে নিঃস্ব, কিছুই নাই। দ্বিতীয় নাম্বার, ওই মিসকিনদেরকে দাও যে মিসকিন এক বেলা খাইলে দ্বিতীয় বেলা পায় না। কয়টা গেল? দুইটা। তৃতীয় নাম্বার, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠায়। অর্থাৎ যদি কোনো দেশ ইসলামী রাষ্ট্র হয়, এই রাষ্ট্র ইসলামী শরিয়া অনুযায়ী চলে, ওই দেশে যাকাত উঠানোর জন্য আলাদা লোক আছে, নিয়োগ দেওয়া লোক আছে, তাদেরকে ওই যাকাতের টাকা থেকে ভাতা দেয়, তাদেরকে ওই যাকাতের টাকা থেকে কি দেয়? বেতন দেয়, বেতন। আমরা যেই সরকারি চাকরিজীবী আছে না, তাদেরকে যেরকম ভাবে সরকারের কোষাগার থেকে টাকা দেয়, ঠিক তদ্রুপ যেই দেশে শরিয়া হুকুম চলে ওই দেশে যাকাত উঠানোর জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া হয়, তাদেরকে যাকাত ফান্ড থেকে বেতন দেওয়া হয়। এই জন্য বলেছে আল্লাহ তাআলা ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠায় তাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। তবে বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। বাংলাদেশে যাকাত উঠানোর কোনো ফান্ড নাই, শরিয়া অনুযায়ী কোনো ফান্ড নাই। এই জন্য এই ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠানোর কর্মচারী, তাদেরকে যাকাত দিলে বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই লোকদেরকে যাকাত দাও। ওইটা ছিল ইসলামের শুরু লগ্ন থেকে। কিছু কিছু অমুসলিম ছিল, তাদেরকে যখন কিছু টাকা দেওয়া হইতো তখন তারা মুসলমান হয়ে যেত। কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, তোমরা তাদেরকে টাকা দাও যদি তারা মুসলমান হয়। তখন হয়েছে অনেক, কিন্তু এখন এই আয়াত, এই বিধান বন্ধ। কেন? এখন ইসলাম প্রতিষ্ঠিত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাস, গোলাম। আগের জামানায় গোলাম ছিল, তাদেরকেও যাকাত দেওয়া হইতো, তারাও যাকাত খাইতে পারবে। বর্তমানে গোলাম নাই, কাদেরকে দিব? দরিদ্র মানুষ, তাকে কিডন্যাপ করা হয়েছে, এত লক্ষ টাকা না দিলে তাকে ছাড়বে না। এখন কি করব? টাকা দিব কে? ফ্যামিলি তো নিজে খাইতে পারে না। ওই টাকাটা, যে দাসীর টাকা দিত, ওই দাসীর টাকাটা যাকাতের টাকা, তাকে দিয়ে মুক্তিপণ হিসেবে তাকে ছুটে আনা জায়েজ আছে। এই ক্ষেত্রে তাকে যাকাত দিতে পারবে। নিরপরাধী, কোন অপরাধ নাই, তাকে জেলে ঢুকাইয়া ঢুকে মারছে, পরিবার নিঃস্ব হয়ে গেছে, সব শেষ, এখন জেল থেকে তাকে বের করতে হবে, টাকা লাগবে, এই ক্ষেত্রে তাকে যাকাত দেওয়া জায়েজ আছে। আল গারিমিন, ঋণগ্রস্ত, কোটি কোটি টাকার মালিক ছিল এক সময়, সব শেষ হয়ে গেছে। নাই এমন নাই? কোটি টাকার মালিক, সকালে ছিল কোটি টাকার মালিক, সন্ধ্যায় ফকিন্নি হয়ে গেছে। কেন? ওই যে অহংকার ছিল, ঠিক না? যে কোটিপতি এরকম ভাবে ঋণগ্রস্ত হয়ে
পরে আছে, তাকেও যাকাত দেওয়া জায়েজ আছে। এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে এমন লোক যারা সর্বদাই সর্ব অবস্থায় চায় জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবকিছু আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। এই বিধান চলার জন্য নিজের স্ত্রী ত্যাগ করেছে, নিজের এরকম ভাবে সন্তান ত্যাগ করেছে, নিজের ধন সম্পদ সব ত্যাগ করে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া জায়েজ আছে। তৃতীয় 8 নাম্বার, যিনি মুসাফির, যিনি কি মুসাফির, যদিও সে